যদি এনটিপিসি এক্সামের সিলেকশন চাও তাহলে বলবো আজকের এই ক্লাসটি তোমার জন্য, কারণ এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু এনটিপিসি এক্সামে প্রত্যেক শিফটে কিন্তু আসছে এবং কিভাবে তোমরা দেখা মাত্র ম্যাথ সলভ করতে হয় সমস্ত টেকনিক তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বলবো এটিকে আসা কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও। চলো তাহলে এবার দেখা যাক যে কোন প্যাটার্নের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের, আমার সাথে সাথে তোমরাও সবাই সলভ করতে থাকবে, ঠিক আছে? দেখো কতটা প্রিপারেশন তোমরাও নিজেরা নিয়েছো। বলেছে এ একা একটি কাজ 32 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে এ কি করছে আমাদের একটি কাজ 32 দিনে করছে। বলেছে আর বি এর সাথে একসাথে একই কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে এ আর বি দুজনা একসাথে কত দিনে করছে, বলবে 24 দিনে করছে। সি একা একই কাজ 64 দিনে করতে পারে, মানে সি একাই কদিনে করবে, 64 দিনে। তা বলেছে তাহলে বি এবং সি একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। বাহ, শানদার প্রশ্ন। তাহলে প্রথমত কি করে তোমরা সবাই এদের এলসিএম বের করে দাও, এদের এলসিএম বের করো। তাহলে এলসিএম কত হচ্ছে দেখো, 32, 24, 64। সবচেয়ে বড় সংখ্যাটাকে এখানে নিয়ে নাও 64। দেখো 64-র মধ্যে 32 রয়েছে, তাহলে 24কে যদি ভেঙে দিই 3 8 24, 8 64-র মধ্যে রয়েছে 3টা নেই, 3 লিখে দাও, ব্যাস এই নাও এলসিএম হয়ে গেল। তোমরা না এলসিএম ফার্স্ট কিভাবে বের করতে হয় অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এলসিএম তোমাদের যদি ফার্স্ট তোমরা বের করতেই না পারো, এবার তোমরা যদি দেখা হলো এইভাবে এলসিএম করছো যে 32, 24 আর 64, চলো এই যে এভাবে এভাবে এলসিএম করছো, তাহলে তোমরা নিজেরাই বাস্তব কথা বলো, এইভাবে যদি এলসিএম করো, আরে এলসিএম করতেই তো তোমার 40-50 সেকেন্ড টাইম লেগে যাবে, তাহলে অঙ্ক কখন করবে? কথাটা খাঁটি কিনা তাই বলো। হ্যাঁ, এই কারণে এলসিএম তোমাদের ফার্স্ট শিখতে হবে। চলো তাহলে এবার করো 32 2 2, 32 2 64, তাহলে 3 2 6 চলে আসবে এদের এফিসিয়েন্সি। এবার সবাই কি করবো, আমরা এফিসিয়েন্সি বের করব, মানে এই এতকে কি করব আমরা 32 দিয়ে ভাগ করব, তাহলে 6 পেয়ে যাব। তাহলে এটাকে 24 দিয়ে ভাগ করে দাও, 24 দিয়ে ভাগ করো, কত চলে আসছে আমাদের দেখো, কত চলে আসবে আমাদের 8 চলে আসবে, 8 আর এখানে 64 দিয়ে ভাগ করে দাও, চলে আসছে কত আমাদের 3। বোঝা গেছে কি বললাম? তাহলে এদের এফিসিয়েন্সি পেয়ে গেছি কত আমরা, 6 8 3। তাহলে এর এফিসিয়েন্সি 6, তাহলে এর যদি 6 হয় তাহলে এখানে এর 6 হবে। দেখো দুজন মিলে যদি 8 হয় তাহলে বি এর কত হবে, বলবে 2 হবে, আর সি এর তো আমরা 3 জানি। তাহলে বি এর যদি এফিসিয়েন্সি 2 হয় আর সি এর যদি 3 হয়, তাহলে দুজনের ক্ষমতা টোটাল কত হচ্ছে, মানে বি প্লাস সি, বি প্লাস সি ইকুয়াল টু কত, বলবে 3 আর 2 যোগ করবো 5 চলে আসবে। ব্যাস এবার এই টোটাল কাজকে এদের দুজনের এফিসিয়েন্সি মানে ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, তবেই তো দিন পাবে। ব্যাস ভাগ করো, এবার কত চলে আসছে দেখো, এখানে আমাদের চলে আসছে আমাদের 3 4 12 2 হাতে এক, মানে 192/5। 192/5 কত দিয়ে যাচ্ছে দেখো, 192/5 3 দিয়ে, 3 5 15, 3 5 15 4, তাহলে আসছে 5 3 5 15, 4 আর 2 42, 5 8 40, মানে 38 পূর্ণ 38 পূর্ণ 2/5 চলে আসবে, 2/5 2/5 দেখো কোথায়, অপশন বি তে। তার মানে অপশন বি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ওকে, চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখে নাও যে 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা এন নাও, এন। বলছে একটি সংখ্যাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে আমাদের, বলেছে 4। বলছে একই সংখ্যার বর্গকে, মানে এন এরই বর্গ করতে বলেছে, আবার বর্গকে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে বলেছে রিমাইন্ডার কত থাকবে, না রিমাইন্ডার কত থাকবে। তাহলে এবার তোমরা বলো তো, দেখো আমার নাম্বার ছিল এখানে এন, কিন্তু নাম্বারে কি করেছে, এখানে এন এর স্কোয়ার করে দিয়েছি। তাহলে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে জাস্ট একটি লজিক মাইন্ডে রাখবে, যে নাম্বারের সাথে যে অপারেশনটা মানে যে ছেড়ছানিটা করবে, রিমাইন্ডারের সাথে সেম ছেড়ছানি বা অপারেশন করতে হবে। মানে এর যেমন তুমি এখানে বর্গ করেছো, তাহলে এই রিমাইন্ডারও বর্গ করো, 4-এর বর্গ করবে, 4-এর বর্গ কত চলে আসবে, বলবে 4-এর যদি বর্গ করি আমি 16 পেয়ে যাব। এবার এই 16 দেখো 7-এর থেকে বেশি আছে, এই কারণে 16কে আবার 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে রিমাইন্ডার কত চলে আসবে, বলবে রিমাইন্ডার 7 2 14, মানে রিমাইন্ডার 2 চলে আসবে।
রিমাইন্ডার কত চলে আসবে আমাদের 2। তাহলে এবার অপশানে খোঁজো কোথায় 2 রয়েছে, দেখো অপশান এ। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? দেখো জাস্ট একটা কনসেপ্ট মাইন্ডে নাও, এই টাইপের প্রশ্ন যাই আসুক তোমরা মাথায় শুধু একটাই লজিক রাখবো, আমরা কি রাখবো, যে আমাদের নাম্বারের সাথে আমরা যে অপারেশনটা করব, হ্যাঁ, রিমাইন্ডারের সাথেও আমরা সেম অপারেশনটাই করব। জাস্ট এইটুক সিম্পল একটি কথা মাইন্ডে রাখো, প্রশ্ন জল ভাত হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, দেখো 3 নম্বর, একটি সংখ্যার অর্ধেক, আচ্ছা অর্ধেক বলেছে তার মানে 1/2, হ্যাঁ, 1/3 মানে 1/3, 1/5 মানে 1/5, এদের কি বলেছে যোগফল, এদের যোগফল ওই যে সংখ্যার চেয়ে কত বেশি বলেছে, 12 বেশি। তাহলে দেখো এদের কি করতে বলেছে, যোগফল যদি করো তাহলে কত আসছে, 3 5 15 30, মানে টোটাল সংখ্যাটা তাহলে কত আমাদের, বলবে টোটাল সংখ্যাটা আমাদের হচ্ছে 30 বলেছে একটি সংখ্যার, তাহলে সংখ্যাটা কি হবে, বলবে এদের এলসিএমটাই আমার সংখ্যা চলে আসবে। তাহলে এলসিএম যদি সংখ্যা চলে আসে তাহলে কত আসছে, দেখো কত চলে আসবে, 30কে 2 দিয়ে ভাগ করে কত চলে আসবে, 15। ব্যাস, তাহলে লেখো 15, আচ্ছা আমি নিচে লিখি 15 প্লাস 30কে 3 দিয়ে ভাগ করো 10 প্লাস 30কে 5 দিয়ে ভাগ করো 6। তাহলে এবারে এদেরকে অ্যাড করে দাও, কত চলে আসছে দেখো, 15 আর 6 21, 21 আর 10 31, তাহলে কত পেয়ে গেছো এখন 31। আগে কত সংখ্যাটা হয়েছিল 30, এখন কত হয়েছে 31। কতটা বেশি হয়েছে, বলবে স্যার 1 বেশি হয়েছে। 1 বেশি মানে কত বেশি, স্যার বলে দিয়েছে 12 বেশি। 1 বেশি মানে 12 বেশি। তাহলে 1 এর মান যদি 12 হয় তাহলে বলো 30 এর মান কত হবে, বলবে স্যার 3 12 36 মানে 360। বাহ, 360 আর 360 তো আমাদের এখানেই উপরেই রয়েছে, তাই না কি, বোঝা গেছে যে দেখো কতটা সোজা প্রশ্ন। মেন হচ্ছে তোমাদেরকে টেকনিক গুলো জানতে হবে যে কিভাবে আমরা ম্যাথটাকে তাড়াতাড়ি সলভ করতে পারি, বোঝা গেল? এবার চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 4টি ভিন্ন রাস্তা ক্রসিং এর ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 27 সেকেন্ড, 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 27 সেকেন্ড এবং 30 সেকেন্ডে পরিবর্তিত হয়। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, বলবে যে 15, 18, 27 আর হচ্ছে 30, এদের কি করব আমরা, এলসিএম বের করব। তাহলে দেখো এদের যদি এলসিএম বের করো তাহলে বলো এদের মধ্যে যদি আমরা এলসিএম কিভাবে ফার্স্ট বের করতে পারি, বলবে এলসিএম এখানে 27 রয়েছে, 27টি নিয়ে দেখো যে কোনো একটাকে সংখ্যা তোমরা নিতে পারো, যে কোনো একটা সংখ্যা নিলাম, আমি 27 নিলাম। তাহলে এবার দেখো 27 যদি নিয়ে নিই, 30কে ভাঙো 3 গুণ 10, দেখো 3 তো আমাদের 27-এর মধ্যে আছে, 10 নেই, 10কে লিখে দাও ব্যাস, প্লাস 18কে ভাঙো 9 গুণ 2, 9 27-এর মধ্যে আছে, 2 10-এর মধ্যে আছে, তাহলে একে ক্যান্সেল করে দাও। 15কে ভাঙো 3 গুণ 5, 3 27-এর মধ্যে আছে, 5 10-এর মধ্যে আছে, তার মানে এটাই আমাদের এলসিএম চলে আসবে কত, 270। বোঝা গেছে কি বললাম? এলসিএমও তোমাদেরকে সুপারফাস্ট শিখতে হবে। তাহলে আমরা এলসিএম কত পেয়েছি, বলবে এলসিএম পেয়েছি 270 সেকেন্ড, আর 270 সেকেন্ডকে আমরা কি করছি, মিনিটে কনভার্ট করব, তাহলে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কত চলে আসছে, বলবে 0-তে 0 কাটো, 0 দিয়ে 0 কেটে দাও, 4 6 24, 4 6 24 মানে 4 মিনিট। দেখো 0-তে 0 কাটলাম, কিন্তু 0 আমরা বসিয়ে দেবো, 4 6 24, 24 মানে থাকছে কত আমাদের আর 24, 4 মিনিট 3 সেকেন্ড, হ্যাঁ 4 মিনিট 3 সেকেন্ড থাকছে আমাদের এখানে, 4 মিনিট 3 সেকেন্ড। 3 আর 0 যে কেটেছি না, 0টা এখানে বসিয়ে দাও, 30 সেকেন্ড করে দাও একবার, হ্যাঁ 30 সেকেন্ড করে দাও। দেখো 270 আছে, যদি একে 60 দিয়ে তোমরা ডিভাইড দিয়ে দাও, 4 6 24, 24 চলে আসছে কত আমাদের 30, তাহলে 4 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে এবার সবার, বোঝা গেল এবার? তাহলে 4 মিনিট 30 সেকেন্ড পেয়েছি এখানে। এবার বলেছে যদি তারা সকলে এই যে টাইমে, মানে এখানে এই টাইমটায় একসাথে পরিবর্তিত হয়, তাহলে এখন তারা একসাথে কোন সময় পরিবর্তিত হবে। তাহলে একসাথে কখন হয়েছে, বলবে 6টা 10, হ্যাঁ তাই তো বলেছে তাহলে এখন তারা একসাথে কোন সময় পরিবর্তিত হবে, বেশ ভালো কথা। তাহলে এই যে 6টা 10-এ যে একসাথে বেজেছে, তাহলে আবার কত সময় পরে বাজবে, বলবে 4 মিনিট 30 সেকেন্ড।
তাহলে এর সাথে অ্যাড করে দাও 4 মিনিট 30 সেকেন্ড অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে বলবে 6 10 আর 14 আর এখানে চলে আসছে কত আমাদের 30, মানে কটার সময় চলে আসছে তো 6 14 30 পেয়েছি, 6 14 30 আমাদের অপশন এতেই রয়েছে। বোঝা গেছে? একদম সিম্পল প্রশ্ন, সিম্পল ভাবেই সমাধান করবে, বাট ক্যালকুলেশন তোমাদেরকে ফাস্ট থাকতে হবে। তোমরা কি করবে, ডাইরেক্ট এর এলসিএমটা মুখে মুখেই সলভ করার চেষ্টা করবে, না হলে জাস্ট এইটুক ছোট আকারে সলভ করে নেবে, নিয়ে সেকেন্ড বেরোবে, সেকেন্ডকে তোমরা কি করবে 60 দিয়ে ভাগ করে মিনিটে প্রকাশ করে দেবে, ব্যাস যে মিনিট পাবে ওই মিনিটটা কি করবে এর সাথে অ্যাড করে দেবে। বোঝা গেছে? মিনিট সেকেন্ড যেটা পাবে, শুধু মিনিট নয়, মিনিট সেকেন্ড যেটা পাবে সেটা এর সাথে অ্যাড করবে, ব্যাস আর কিছু নয়। চলো দেখো, বলেছে এক ব্যক্তি গ্রাম থেকে ডাকঘর ঘন্টায় 25 কিমি বেগে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন ঘন্টায় 4 কিমি বেগে। তার মানে প্রথমে তার স্পিড ছিল 25 কিমি পার ঘন্টা, আর আসার সময় স্পিড কত হয়ে গেছে বলবে 4 কিমি পার ঘন্টা। দেখো তাহলে কিভাবে এই টাইপের প্রশ্ন করবে তোমরা, তাই না? বলেছে যদি পুরো যাত্রায় 5 ঘন্টা 48 মিনিট সময় লেগে থাকে তাহলে গ্রাম থেকে ডাকঘরের দূরত্ব কত? শানদার প্রশ্ন, সব থেকে বেস্ট টেকনিক। দেখো ধরো এখানে একটা তোমার ডিস্টেন্স রয়েছে, তুমি যে স্পিডে এই ডিস্টেন্সটা গিয়েছো আবার সেই ডিস্টেন্সটা যদি আবার এরকম করে ফিরে আসো, তার মানে একবার একটা ডিস্টেন্স গিয়ে আবার সেই ডিস্টেন্সটা যদি ফিরে আসো, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কিভাবে বের করতে হয় বলবে 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ স্পিড। বোঝা গেছে কি বললাম? এই অ্যাভারেজ স্পিডের সাথে যদি তুমি টাইমকে গুণ করে দাও তাহলে কি পেয়ে যাবে তুমি? বলবে স্যার আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, কারণ স্পিড ইন্টু টাইম কি হয়ে যায়? ডিস্টেন্স। এবার তুমি এখানে মানটা বসিয়ে দাও। দেখো 2 এক্স এর মান কত বলো 25, ওয়াই এর মান কত 4, 25 আর 4 যোগ করবো কত চলে আসবে বলবে 29। হ্যাঁ, 25 আর 4 যোগ করে দেবো আমরা 29 পেয়ে যাবো, ইন্টু টাইম কত বলেছে আমাদের 5 ঘন্টা 48 মিনিট। তাহলে 5 ঘন্টা 48 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করে দিই, তাহলে কত চলে আসছে দেখো 12 দিয়ে কাটি, 4 বারং 48, 5 বারং 60, তাহলে 5 5 25 আর 4 29, 29 বাই 5 ঘন্টা, ব্যাস তাহলে এখানে বসিয়ে দাও 29 বাই 5। হ্যাঁ, তাহলে 5 দিয়ে 25 কাটো, 5 চলে আসবে, 29 29 কেটে দাও, তাহলে 4 5 20, 20 দুগুণে 40, ব্যাস 40 কিমি তোমার ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। 40 কিমি তোমার ডিস্টেন্স আছে। দেখো 40 কিমি কোথায় রয়েছে আমাদের? অপশন এতেই দেখো 40 রয়েছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে যে আমরা যখনই এই টাইপের প্রশ্ন দেবে আমরা জাস্ট এই লজিকটাকে অ্যাপ্লাই করব। চলো তাহলে নেক্সট প্রশ্ন। দেখো সরল, আর এই টাইপের সরল তো অল ওভার অল এক্সামে একটা থাকে না, আমি লিখে দিচ্ছি নাহলে তোমাদের বিশ্বাসই আসে না, এবং 100% আসে, 100% অল এক্সামে 100% আসে। হ্যাঁ, দেখো তাহলে কিভাবে সলভ করবে? প্রথমে তোমরা কি করবে, বদমাস নিয়মে সলভ করবে এই টাইপের প্রশ্ন। বদমাস নিয়মে, হ্যাঁ, বি ফর কি? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। বোঝা গেছে? তার মানে প্রথমে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো তো এবার 6 থেকে 5 বাদ দিলে কত হয় বলবে 1 হয়, 1 হয়। তাহলে 1 যদি হয়ে থাকে, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে বলবে আমাদের অফ রয়েছে, তাহলে এখানে অফের কাজটা আগে করব আমরা। অফের কাজটা কি করব আমরা? আগে করব। তাহলে বলো 8 এর সাথে 1 গুণ করলে কত হয় বলবে 8 হয়, 8 এর সাথে 1 গুণ করলে 8 হয়। তাহলে এটুকু যদি আমাদের 8 পেয়ে যায় গুণ করে যদি 8 পাই, তাহলে এবার কার কাজ? গুণের কাজ। তাহলে 8 এর সাথে 2 গুণ করো 16, 16 থেকে 16 মাইনাস করো 0, তার মানে এই পুরোটা করে কত পেয়ে গেলাম? 0। ব্যাস 0 কে যদি 37 দিয়ে ভাগ করো 0ই পেয়ে যাবে, ব্যাস তাহলে 0 পেয়ে গেছি। 8 এর সাথে 0 গুণ করলে 0ই চলে আসে। এবার 10 এর সাথে 0 যোগ করলে 10 এর সাথে যদি 0 যোগ করে কত চলে আসবে বলবে 10 চলে আসবে। তাহলে 10 এর সাথে 2 গুণ করে কত চলে আসবে বলবে 20 চলে আসবে। ব্যাস তাহলে এর থেকে 20 মাইনাস করে দাও, তাহলে চলে আসতে কত বলবে 59, আর 59 অপশন ডি তে। আর এই টাইপের প্রশ্ন তোমরাও কি করবে, ডাইরেক্ট প্রশ্নেই না এখানে সলিউশন করা স্টার্ট করবে, তাহলেই কিন্তু তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, চলো দেখো এবার 7 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে এ একটি কাজের 40% কি বলেছে 6 দিনে আমাদের সম্পন্ন করতে পারে।
তার মানে 40% তোমরা কি করবে, ফ্র্যাকশন করবে। 40%-এর ফ্র্যাকশন কত চলে আসে, বলবে 2/5। তার মানে 2/5 অংশ কদিনে করছে, 6 দিনে। তাহলে এক অংশ কাজ কদিনে করবে, এক অংশ কাজ কদিনে করবে, বলবে আমাদের 15 দিনে। এক অংশ কাজ কদিন পেয়ে যাবো আমরা, 15 দিন পেয়ে যাবো। সরি, তাহলে আমরা এর কত পেয়ে গেছি, আমরা 15 দিন পেয়ে গেছি। বলছে বি একই কাজে 33 পূর্ণ 1/3 অংশ কদিনে করবে বলেছে আমাদের, 8 দিনে। তাহলে 33 পূর্ণ 1/3%-এর ফ্র্যাকশন করলে কত পেয়ে যাবে, বলবে 1/3 পেয়ে যাব। তার মানে 1/3 অংশ যদি বি 8 দিনে করে, তাহলে এক অংশ কাজ কত দিনে করবে, 3 8 24 দিনে। তাহলে বি এর কত পেয়ে গেছি আমরা, বলবে বি এর আমরা 24 দিন পেয়ে গেছি। তাহলে এবার 15 আর 24-এর কি করো, এলসিএম বের করো। তাহলে 15 আর 24-এর এলসিএম কত চলে আসে, বলবে 120। তাহলে দেখো এদের এবারে কি বের করবে, এ আর বি এর আমরা টোটাল কাজ পেয়ে গেছি 120। এবারে এ আর বি এর কি করবো, আমরা এফিসিয়েন্সিটাকে বের করে দেবো। যে 120-কে 15 দিয়ে ভাগ করব, 8 15 120, তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 8। তাহলে বি এর কত আসছে দেখো, 5 24 120, মানে বি এর আমরা কত পেয়ে গেলাম, এফিসিয়েন্সি 5। প্রশ্নে বলেছে তারা একসাথে 8 দিন পর্যন্ত কাজ করেছিল। 8 দিন, দুজনে একসাথে একদিনে কত কাজ করেছে, বলবে 8 আর 5 13। দেখো একদিনে যদি 13 ইউনিট কাজ করে, তাহলে 8 দিনে কত কাজ করবে, বলবে একদিনে 13, 8 দিনে 8 × 13, মানে আমাদের 104 ইউনিট কাজ করবে। টোটাল আমাদের 120 ইউনিট কাজ। 120 ইউনিট কাজের মধ্যে আমাদের 8 দিনে এ আর বি 104 ইউনিট কাজ করে ফেলেছে। কারা, বলবে এ প্লাস বি। হ্যাঁ, তাহলে 120 থেকে 104-কে মাইনাস করে দাও, থাকছে কত, 16 ইউনিট। কত থাকছে আর, 16 ইউনিট। এই 16 ইউনিট যে থাকে, এই 16 ইউনিট কাজ বলছে কে করবে, সি। কদিনে করছে, 4 দিনে। তাহলে সি এর এফিসিয়েন্সিটা কত, বলবে 16-কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত চলে আসছে, বলবে 4। তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেছি, বলবে সি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেছি, বলবে সি এর এফিসিয়েন্সি 4 পেয়ে গেছি। তা বলেছে দেখো সি এর, তাহলে আমরা এফিসিয়েন্সি 4 পেয়ে গেছি, এটা হচ্ছে সি এর। হ্যাঁ, আমি লিখে দিলাম এখানে সি। বলেছে এ এবং সি একসাথে একই কাজ কতদিনে সম্পন্ন করতে পারবে। এর এফিসিয়েন্সি কত, বলবে এর তো আমাদের 8, এর হচ্ছে 8, আর সি এর কত বের করছে আমরা 3। তাহলে দুজনার কত হয়েছে, বলবে 8 আর 3 যদি যোগ করে, এই সরি সি এর 4, তো 3 কেন 4। তাহলে দুজনার টোটাল এফিসিয়েন্সি কত, বলবে 12। টোটাল এফিসিয়েন্সি 12। টোটাল কাজ কত, 120। ব্যাস 120-কে 12 দিয়ে এবার ভাগ করে দাও। 120-কে 12 দিয়ে ভাগ করে কত চলে আসছে, 10 দিন। ব্যাস, তাহলে এ আর সির কতদিন লাগছে, বলবে 10 দিন লাগছে, যেটা দেখো অপশন বিতে রয়েছে। বোঝা গেছে, ক্লিয়ার পুরোটা। চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন, টপ লেভেলের প্রশ্ন। মজা এসে যাবে যদি এই টাইপের প্রশ্ন এক্সামে দিয়ে দেয়। দেখো সবাই কি করবে বলতো এইটার প্রশ্নে, যে এদের দুজনকে গুণ করবে, গুণ করে ভাগ করবে। তাহলে এবার বলো, এই গুণ ভাগের খেলাটা করতে গেলে পুরো এক্সামের খেলাটাই শেষ হয়ে যাবে, তাই নয় কি? তাহলে কি উপস্থিত বুদ্ধি তোমরা লাগাবে। আর তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটা কিন্তু দিয়েই থাকে। হ্যাঁ, কি কেন দেয়, যা শুধু তোমাদের টাইমটাকে ডিলে করার জন্য। দেখো তাহলে কি উপস্থিত বুদ্ধি লাগাবে তোমরা। দেখো যদি তোমরা ইউনিট ডিজিট ধরো, ইউনিট ডিজিটে এখানে 4, এখানে 4 আছে, এটা 0, এটা 5 আছে। তার মানে ইউনিট ডিজিট ধরি, তাহলে আমরা এই দুটো এতে এসে আটকে যাব, তাই নয় কি? তাহলে আমরা ইউনিট ডিজিট ধরবো না। তাহলে আমরা কি করব, এখানে ডিজিটাল সাম ইউজ করতে পারি। হ্যাঁ, দেখো ডিজিটাল সাম যদি ইউজ করি তাহলে কত হচ্ছে, দেখো 6 6 12, 12 আর 2 14, 14 মানে কত 5 ইনটু 9 ক্যান্সেল আউট করে দাও, 2 2 4 1 5 ভাগ 8 আর 9, 8 আর 3 11, 11 মানে 2। তার মানে 25-কে 5 5 25 এসছে আমাদের, 5 5-এ কত চলে এসছে আমাদের 25। তাহলে এই 25-কে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব আমরা, 2 দিয়ে। দেখো 2 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে আমরা এটা করতে পারি না, যে আমরা এখানে 5 গুণ করে দিই, এখানেও 5 গুণ করে দিই। তাহলে নিচে আমরা ডিজিটাল সাম কত পেয়ে যাব, বলবে নিচে তো আমরা 10 পেয়ে যাব, 10 বলতে আমরা 1 পেয়ে যাচ্ছি। আর উপরে 5 25 কত হয় আমাদের 125। 125 বলতে 5 আর 2 7 আর 1 কত চলে আসছে আমাদের 8 চলে আসছে। কত চলে আসছে আমাদের ডিজিটাল সাম 8। দেখো একটু উপস্থিত মাইন্ড লাগাতে হবে। আর কিভাবে লাগাবে, এই কারণে তোমাদের মাঝে এফবিআই চলে আসছে।
সুপারফাস্ট টেকনিক নিয়ে দেখো কত পেয়ে গেছি, তাহলে আমরা এখানে 8 পেয়ে গেছি। তাহলে এবার দেখো আমাদের ডিজিটাল সাম 8 কোথায় আসে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো কত এসছে, দেখো 8 আর 2 10 আর আছে 15, 15 মানে হচ্ছে 6 এসছে, কেটে দাও। 2 2 4 4 8, ব্যাস 8 অপশন বি তে পেয়ে গেছি, তাহলে বি কে কারেক্ট आंसर করে দাও। মজা আসলো, এবার তুফানি আসলো। তা চলো এবার তো অন্তত একটা পেয়ে আসা, কমেন্ট আর লাইক অবশ্যই করে দেবে সবাই। লাইকে কিন্তু কন্ডিশন করো না, দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর সুপার ফাস্ট টেকনিক দেওয়া হচ্ছে, জাস্ট শুধু একটা লাইক করবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এটা বলেছে যদি 10% বার্ষিক সুদের হারে 3 বছরে, ক বছর? 3 বছর। আর তোমাদেরকে আমি বলেছিলাম সবসময় যে 10% হারে 3 বছরে যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেয়, সবসময়ের জন্য তোমাদেরকে বলেছিলাম যে মুখস্থ বিদ্যা রেখে দেবে। কত চলে আসে? 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত হয়? বলবে 3.1% হয়। কি করে হয়, কিভাবে আসলো? দেখো এত ডিটেলস জানার জন্য অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে তোমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা ক্লাসটাকে দেখে নেবে। তাহলে এই ডিফারেন্স মানে কত বলেছে তোমাদের? বলবে 124 বলে দিয়েছে। তাহলে 100% মানে কত হবে? 100% মানে তাহলে এখানে কত গুণ পড়ছে? বলবে আমাদের 4 গুণ পড়ছে। 4 গুণ চলে আসলো, ব্যাস। তাহলে এর সাথে আমরা কি করে দেবো? 4 গুণ বলতে 40 গুণ চলে আসবে, তাহলে এর সাথে তোমরা 40 গুণ করে দাও, ব্যাস 400 লেখা হয়ে গেল। চলো তাহলে কত চলে আসছে তোমাদের? 4000, 4000, ব্যাস 4000 কোথায়? অপশন সি, অপশন সি কারেক্ট आंसर। দেখেছো কি বললাম? যদি মাইন্ডে রাখো তো অঙ্ক কিছু না, ধুলোর বেগে উড়বে, এ পরম সত্য। এবার বলো তুমি যদি এটা মাইন্ডে রাখো তোমার ক সেকেন্ড লাগবে? হ্যাঁ, এতটা স্পিড, এতটা স্পিডে ম্যাথ করবে যে 500 জন দেখে যেন ভয় থরথর করে কাঁপবে যে ম্যাথ না ম্যাথের জাদুকর। হ্যাঁ দেখো 10 নম্বর কি বলেছে, আরে 600 টাকা বিলের ওপর 25%-এর একক ছাড় এবং 10% আর 15%-এর পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে বলো 10% আর 15%-এর সমতুল্য ছাড়টা আগে বের করে নাও। যে 10 আর 15 হচ্ছে 25, 25 আর 10 15 গুণ করে 150, 150-কে 100 দিয়ে ভাগ করে 1.5। তাহলে 25 থেকে কি করব আমরা? 1.5 কে মাইনাস করব। 25 থেকে যদি 1.5 কে মাইনাস করে দাও কত চলে আসে? বলবে চলে আসবে কত আমাদের? 23.5। কত চলে আসবে? 23.5। তার মানে এর যদি তোমরা সাকসেসিভ পার্সেন্টেজটা বের করে নাও ছাড়, তাহলে কত আসবে? 23.5% আসবে। আর আগে ছাড় কত রয়েছে? বলবে 25%। ব্যাস, তাহলে এই 25% আর 23.5% এদের মধ্যে ডিফারেন্স কত চলে আসছে? বলবে 1, কত চলে আসছে? 1.5%, 1.5% ডিফারেন্স পেয়ে যাচ্ছ। তাহলে ব্যাস 600 টাকার 1.5% বের করে দাও। 6 15 কত হয়? পয়েন্টটাও তুলে দাও। 6 15 কত হচ্ছে? 90, 90 মানে 9 টাকা, ব্যাস এইটুক টাইম লাগবে। ঝড়ের বেগে ম্যাথ করো, তুফানি আরো। ম্যাথ মানে কি কঠিন লাগবে? চলো দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, শানদার প্রশ্ন, পুরো শানদার প্রশ্ন। দেখো রেলওয়ে এক্সামে এই টাইপের যে প্রশ্ন তুলে না, প্রশ্ন দেখে মন ভরে যায়, যাই প্রশ্নের কিছুটা কোয়ালিটি তো আছে। দেখো কিভাবে সলভ করবে। এখানেও দেখো 203, এখানেও মানে আমাদের পুরো সংখ্যাটাই তো সেম রেখেছে, শুধু প্লাস আর মাইনাসে। তাহলে আমরা দেখো 203 কে যদি এ ধরি আর 107 কে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, কার ফর্মুলা? বলবে 4ab এর ফর্মুলা। তাহলে 4a বলতে কত? 203, বি বলতে কত? 107, ব্যাস এবার এদের গুণ করে দাও, আরামসে তোমাদের উত্তর চলে আসবে। রিল্যাক্স, মজা নাও প্রশ্নের। যে 3 7 21, 21-এর 1, 1-এর সাথে 4 গুণ করো, কত চলে আসছে? 4 অক্ষে 4, মানে ইউনিট ডিজিট কত আসতে হবে? 4। চলো ইউনিট ডিজিট 4 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর আসছে। এ তো পরম সত্য, এ বিধির লিখন, তাই নাকি? তাহলে এবার কি করবে? দেখো এত বড় গুণ করতে গেলেও তো তোমার প্রচুর টাইম নষ্ট হবে এক্সামে, কেন টাইমের ধ্বংস করবে? তাহলে এখান থেকে তোমরা কি করো, যে এদের ডিজিটাল সাম বের করে দাও। যে 7 আর 1 এসছে কত আমাদের? 8, 3 2 5, আর এখানে চলে আসছে কত আমাদের? 4। তাহলে 5 8 40, 40, 40 বলতে 4, 40-এর 4, 4-এর সাথে 4 গুণ করলে 16, 16 বলতে কত তোমাদের? 7। তাহলে ডিজিটাল সাম কত পেয়ে যাচ্ছ? 7 পেয়ে যাচ্ছ। তাহলে এবার অপশন দেখো কার ডিজিটাল সাম 7 আসে। হ্যাঁ, 8 8 8, 3 8 24, 24 আর 10 কত হচ্ছে? 24 আর 10 34,
34-এ যদি ডিজিটাল সাম বের করে দাও কত চলে আসবে? 7 চলে আসবে। বাহ, 7 তো চলে এসছে, 7 তো চলে এসছে। তার মানে অপশন বি কারেক্ট আনসার। তাহলে ডি কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে? মজা আসলো, তুফানি আসলো প্রশ্নে। দেখো এবার প্রশ্ন হচ্ছে সঠিক লজিক যে জানে না তার বলো তো কতটা টাইম লাগবে? সে হয় পুরোটাকে গুণ করবে, আর যদি একটু উপস্থিত জ্ঞান থাকে সে ডিজিটাল সাম ইউজ করবে, তাই না? চলো দেখো 12 নম্বর কি বলেছে। বলেছে একটি সাইকেলের চাকা 11 কিমি ভ্রমণে 7000 বার ঘোরে, তার চাকার ব্যাস কত? আচ্ছা অপশন দেওয়া আছে সব সেন্টিমিটারে, তাই না? তাহলে 11 কিমিকে মিটারে করো, তাহলে কত আসবে? বলবে 1000 দিয়ে গুণ করব, মিটার হয়ে গেল। মিটারকে সেন্টিমিটারে করে দাও, 100 দিয়ে গুণ করে দাও, ব্যাস। তাহলে এত কি পেয়ে গেছি আমি? সেন্টিমিটার পেয়ে গেছি। দেখো তার মানে যদি তোমার একটা এই নাও একটা চাকা হলো, এই চাকাটা কি হচ্ছে ঘুরতে ঘুরতে এরকম যাচ্ছে, হ্যাঁ চলো ওই চাকাটা ছোট হয়ে গেল বাবা। তাহলে এখান থেকে চাকাটা ঘুরতে 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 যাচ্ছে, টোটালে কতবার ঘুরেছে? 7000 বার ঘুরেছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে তোমাকে এখানে একটা বিষয় জানতে হবে যে চাকাটা কি খেলনার চাকা না চাকাটা বড় চাকা, গরুর গাড়ির চাকা। তা চাকা যদি নাগরদোলনার মতো বড় হয় তাহলে ডিস্টেন্স কি হবে? বেশি দূরত্ব যাবে চাকা ছোট হলে, তাই না? অল্প ডিস্টেন্স যাবে। তাহলে এখানে কি বের করতে হবে? যে চাকাটা আমি কতটা এরিয়া কতটা বড়, সেক্ষেত্রে বের করতে হলে আমাকে কি করতে হবে? এই চাকাটার পরিধি বের করতে হবে, তাই নয় কি? তাহলে চাকাটার পরিধি ফর্মুলা কি? পুরোটা হচ্ছে কি আমাদের একটা সার্কেল মানে বৃত্ত, আর বৃত্তের পরিধির ফর্মুলা 2 পাই আর। 2 পায়ের মান কত? 22/7। আর বলতে কি ব্যাসার্ধ, আর এর মান তো তোমাকে বের করতে বলেছে, আর এর মানই তো তোমাকে বের করতে বলেছে। ব্যাস, তাহলে এটা সমান সমান এটা করে দাও না, যে এই চাকাটা ঘুরতে ঘুরতে মানে এই পরিধিটাই তো ঘুরেছে, তাহলে ব্যাস করে দাও এখানে যে 2 × 22/7 × আর। হ্যাঁ এবার কাটো, 11 দুগুণ 22, 2 দুগুণ 4, 4 25-এ 100, তাহলে কত চলে এসছে তোমাদের এখানে? দেখো 25, 25,000 চলে এসছে। মিটার করেছি, মিটার তাহলে কত চলে আসলো? 25 চলে আসলো। 25 কোথায় রয়েছে দেখো? 25 রয়েছে তো আমাদের অপশন সি তে, অপশন সি তে রয়েছে, অপশন সি। কিন্তু এখানে আমাদের 25,000 এসেছে। যে আমাদের আর ইকুয়াল টু চলে এসছে আমাদের 25,000, 25,000, 25,000 এসছে। আমরা কিমি, আচ্ছা কিমিকে সেন্টিমিটারে রয়েছে সব অপশানে না, তাহলে কিমি থেকে আমরা মিটারে যাব, 1000 দিয়ে গুণ করবো, তাহলে এত মিটার হয়ে গেল, মিটার হয়ে গেল। এত মিটারকে আমরা কি করলাম? মিটার থেকে এবার যাবো কিসে? সেন্টিমিটার, মানে 100 দিয়ে আরো গুণ, তাহলে কত হচ্ছে আমাদের? 25,000। আচ্ছা আচ্ছা, এখানে এটা করা হয়নি। দেখো এই যে 7000 বার ঘুরে, তাহলে এই পরিধিটাই তো 7000 বার ঘুরবে, তাহলে এখানে 7000 গুণ করো। হ্যাঁ তাহলে 7000 গুণ ট্রিপল জিরো, ট্রিপল জিরো ক্যান্সেল আউট করে দাও, ট্রিপল জিরো ক্যান্সেল আউট করে দাও, ব্যাস। তাহলে দেখো এবার শুধু 25 থাকছে। তাই বলি এখানে কোথায় গন্ডগোল হলো? হ্যাঁ তাহলে কত চলে আসছে আমাদের উত্তর? 25। দেখো এবার আর এর মান কত পেয়ে গেছি আমরা? 25 পেয়ে গেছি, যেটা অপশন বিতে রয়ে গেছে। বোঝা গেছে কি বললাম? এই যে 7000 বার, এই যে পরিধিটা, এই পরিধি তো পুরো 7000 বার এরকম ঘুরবে, তাই নয় কি? 7000 বার ঘুরবে, তাহলে ব্যাস পরিধির সাথে 7000 বার গুণ করে দাও, আর এদিকে যতটা ডিস্টেন্স দিয়েছে, আরামসে এবার সলভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবার? চলো দেখো, যদি কোনো প্রবলেম কোনো ডাউট তোমাদের থেকে থাকে অবশ্যই বলবো, যে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্যই ওপেন রাখা। দেখো 13 নম্বর কি বলছে দেখো, বলছে সরল সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 8 বছরে 3 গুণ, 8 বছরে 3 গুণ। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ তো কিভাবে সলভ করে? দেখো 8 বছরের 3 গুণ, আচ্ছা 3 গুণ যদি হয় তার মানে তুমি 1 টাকা রেখেছিলে, ভালো করে বুঝবে কিন্তু সবাই মন দিয়ে, হ্যাঁ যে আমি 1 টাকা রেখেছিলাম, এই 1 টাকাটা 3 টাকা হয়ে গেছে, তবেই তো 3 গুণ। ক বছরে হয়েছে? বলবে 8 বছরে। কত টাকা সুদ হয়েছে? 3 থেকে 1 বাদ দাও, 2 টাকা। কেটে একটু ছোট করে দাও, তাহলে 4 বছরে ক টাকা সুদ হচ্ছে? বলবে 1 টাকা।
এবার বলেছে যে 12 বছরে কত গুণ হবে। বাহ, তার মানে এই 1 টাকাটা 12 বছরে বলেছে কত হবে। হ্যাঁ, এটাই তোমাদের বের করতে বলেছে। শানদার প্রশ্ন কিনা। অনেকেই কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে ভুল করে আসে, বাট আজকের পরের থেকে তোমাদের ভুল হওয়ার কোনো প্রশ্ন আসে না। দেখো, 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পেয়ে যাবো? 12 পেয়ে যাবো। তাহলে 1-এর সাথেও 3 গুণ করবো, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 3। তার মানে 12 বছরে ক টাকা সুদ? 3 টাকা। 12 বছরে ক টাকা সুদ পাবো? 3 টাকা। তাহলে 3 আর 1 যোগ করলে কত চলে আসছে? 4। তাহলে ক গুণ হবে আমাদের? 4 গুণ হবে। বোঝা গেল এবার? কিন্তু সবাই ম্যাক্সিমাম কি করে, যে 3 গুণই উত্তর করে চলে আসবে, যেটা কিন্তু রং আনসার। তাহলে কত চলে আসবে আমাদের? 4 গুণ, অপশন বি। ক্লিয়ার সবার? মজা আসলো প্রশ্নটি সলভ করে? দেখো তাহলে এবার এই প্রশ্নটি বলেছে 100 থেকে 200-র মধ্যে 12 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার যোগফল। শানদার প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন, এখন টপ কোয়ালিটির প্রশ্ন। তা আমরা জানি যে আমরা সাম কিভাবে বের করতে হয় আমাদের, বলবে অ্যাভারেজের সাথে যদি নাম্বারকে গুণ করে দিই তো সাম পাওয়া যায়। অ্যাভারেজ বলতে লাস্ট প্লাস ফার্স্ট বাই 2, আর নাম্বার লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স প্লাস 1। হ্যাঁ, তাহলে বলো 100-র পরে মধ্যে বলেছে না, তাহলে 100-র পরে কোন সংখ্যা আছে যেটা 12 দিয়ে ভাগ যায়? বলবে 108। 108। আর 200-র আগে কোন সংখ্যা আছে যেটা 12 দিয়ে ভাগ যায়? 200-র আগে 12 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যা? 200-র আগে 12 দিয়ে ভাগ যাবে, তাই নয় কি? কোন সংখ্যা? দেখো 100, 192। আচ্ছা, নাহলে দেখো 200-কে তোমরা কি করতে পারো, যে 12 দিয়ে ডিভাইড করে দিয়ে চেক করে দেখে নিতে পারো যে 12-কে 12, 8 চলে আসলো আমাদের। তাহলে এবার 8 12 96, 7 12 84, 6 12 দিয়ে দাও 72। তাহলে কত চলে আসছে আমাদের এখানে? 8 রিমাইন্ডার থেকে যাচ্ছে। তাহলে 200 থেকে রিমাইন্ডার 8 বাদ দেবে, মানে 192। দেখেছো, 192 বলেছিল। তাহলে কত যাচ্ছে? 200-র আগে যে 12 দিয়ে ভাগ দেবে কোন সংখ্যা? 192। তাহলে দেখো প্রথম সংখ্যা কত পেয়েছি? 108, আর বড় সংখ্যা 192। তাহলে লাস্ট নাম্বার কত? 192। ফার্স্ট নাম্বার কত আমাদের? 108 বাই কত করব আমরা? 2 করে দেব, ইনটু 192 মাইনাস 108 বাই ডিফারেন্স। ডিফারেন্স কত করো? বলবে স্যার 12 দিয়ে যেহেতু আমি ভাগ দিচ্ছি, তার মানে আমাদের 12 করেই মাল্টিপ্লাই আসবে, তাহলে ডিফারেন্স কিন্তু আমাদের 12ই হবে, প্লাস 1। হ্যাঁ, তাহলে 192 আর 8, 200, 200 আর 100 চলে আসছে কত? 300। 300-কে 2 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে কত আমাদের? 150। ইন্টু 192 থেকে 108 মাইনাস করে দাও, কত চলে আসছে আমাদের? 4 হাতে 1, 7 মানে 74। 74 চলে আসলো, 1 84 চলে আসবে, 84 বাই 12 প্লাস 1। হ্যাঁ, 84 বাই 12 প্লাস 1 কাটো, 7 12 84। তাহলে 7 আর 1-এ চলে আসছে কত আমাদের? 8। তাহলে 150 গুণ 8 চলে আসবে। 8 15 কত হয়? 120। 120 তারপরে একটা শূন্য মানে 1200। 1200 দেখো অপশন সি, ব্যাস অপশন সি, তার মানে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? তাহলে যখন এই টাইপের প্রশ্ন আসবে, দেখা গেলো তোমাদের এসছে কি 12 দ্বারা, 200 আর 300 মধ্যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা সমস্ত সংখ্যার যোগফল। কিন্তু কখনো দেখো না প্রশ্ন কিন্তু আবার চেঞ্জ করেও আসতে পারে। এই কারণে যখনই এই টাইপের প্রশ্ন আসবে, জাস্ট এই একটি লজিক তোমরা অ্যাপ্লাই করবে, যে আমরা জানি সাম ইকুয়াল টু কি হয় আমাদের? অ্যাভারেজ ইনটু নাম্বার। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুল করো না। আর হ্যাঁ, প্রত্যেকবার তোমাদের বলি যে প্র্যাকটিস কিন্তু মাস্ট বি, আর প্র্যাকটিসের জন্য সবাইকে বলি কিন্তু যে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। আর যারা রেলওয়ের স্পেশাল ম্যাথস এবং রিজনিং ক্লাস পারচেজ করতে চাইছো, অবশ্যই বলবো যে প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে নেবে। আর না হলে দেখবে ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা থেকে ক্লিক করে অবশ্যই বলবো ইনস্টল করে নিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। এখানে তোমাদের কি করাবে দেখো, ম্যাথ পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, এবং যত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন রেলওয়ে এক্সামে দিতে পারে সমস্ত টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করানো হবে বেসিক সহকারে। প্লাস
এফবিআই মানে জানো সুপার ফাস্ট টেকনিক তো অবশ্যই থাকবে, যে অপশনের সাহায্যে কিভাবে ম্যাথ মুখে মুখে সলভ করা যায়। বোঝা গেল? তা তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।